টুডে রেসিপি মাটন কারি। আমি এখানে মাটন ধুয়ে রেখেছি, সব উপকরণ রেডি করে রেখেছি। কি কি আছে দেখে নিন আপনারা। আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, গরম করে নেব তেলটা। এখন আলু ছেড়ে দিলাম, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখন মশলাগুলো রেডি করব, পেস্ট করে নেব এগুলো সব। এখন চলো পেস্ট করি। রেডি, পেস্ট করতে নিয়েছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব আলুগুলো। তারপর একে একে এখানে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ইলাইচি দিয়েছিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিয়েছি এটার মধ্যে। ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। এখন আমি এখানে আস্তা রসুন দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, তোমাদের যদি ভালো লাগে। এখানে পেস্টটা যে রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য জলও অ্যাড করেছি এটাতে। আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে 5 মিনিট ঢেকে দেব। ঢেকে দিয়েছি। যখন এটা এইভাবে মশলাটা ছেড়ে ছেড়ে আসবে কড়াই থেকে, তখন মাটনগুলো দিয়ে দিব আমি। দেখো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে দেব। এটাকে এখন আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। ভালো করে আবার মিক্সড করে দিলাম আমি। এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, মাংসর থেকে জল ছেড়েছে। 10 মিনিট আবার ঢেকে দিয়েছিলাম, পুরা তেল ছেড়ে দিয়েছে। তারপর আবার আমি আলুগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর পুরো ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস কষে গেছে। আলুটা আমি চেক করে নিয়েছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে গরম জল করে নেব গ্রেভি দেওয়ার জন্য। আমি জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা উঠানোর পরে দেখলাম ভালো হয়ে গেছে এটা পুরা। তারপর আমি এটাতে লাস্ট মিট মশলা আর গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর অল্প পরে নামিয়ে নিলাম। ব্যাস রেডি মাটন কারি। তোমরাও ঘরে ট্রাই করো আর আমাকে বলো কেমন হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। বাই বাই।